আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা কিছুদিন পর এইচএস পরীক্ষা দিবে তাদের জন্য আজকে আমাদের বাংলা প্রথম পত্রের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এই আয়োজন। তো তাহলে শুরু করা যাক। অপরিচিতা গল্পে শীর্ষ মুহূর্ত কোনটি? শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ, ট্রেনে কল্যাণীর সাক্ষাৎ লাভ মুহূর্ত, শ্যাকরা কর্তৃক গহনা পরীক্ষার মুহূর্ত, নাকি গায়ে হলুদের মুহূর্ত? আমরা সবাই জানি অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত তখনই ছিল যখন শম্ভুনাথ সেন তার কন্যা সম্প্রদানের সময় অসম্মতি জানায়। তাহলে উত্তর হবে প্রথমটি। দ্বিতীয় প্রশ্ন, অপরিচিতা গল্পে গল্প বলায় পটু কে ছিল? আমরা জানি হরিশ ছিল আসর জমাতে এবং গল্প বলায় পটু। তাহলে উত্তর হবে 4 নম্বর। অপরিচিতা গল্পের কল্যাণী কোন রঙের শাড়ি বিয়েতে পরেছে বলে অনুপম কল্পনা করে? আমরা সবাই জানি লাল রঙের শাড়ি পরেছিল বলে অনুপম কল্পনা করেছিল। পরের প্রশ্নে যাওয়া যাক। ন্যাড়া কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত? আমরা জানি ন্যাড়া 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কী অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা যদি বিলাসী গল্প ভালো করে পড়ে থাকি আমরা সবাই জানি বিলাসী গল্পে এই লাইনটি খুড়ো মৃত্যুঞ্জয়কে ব্যঙ্গার্থে ব্যবহার করেছিলেন। তাহলে এটি মহত্ব কথাটি ব্যঙ্গার্থে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? আমরা সবাই জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে জন্মগ্রহণ করেন। রম্ভারকাদি শব্দের অর্থ কী? রম্ভারকাদি শব্দের অর্থ হলো কলার ছড়া। ন্যাড়া পরীক্ষার খাতায় হুমায়ুনের নাম কি লিখেছিল? আমরা সবাই জানি ন্যাড়া পরীক্ষার খাতায় তর্গলক্ষা লিখেছিল। মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিল? বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে আবুল ফজল সরাসরিভাবে যুক্ত ছিলেন। বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? মুক্তি বিচার বুদ্ধির সাহায্যে। আমার পথ প্রবন্ধে কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? আমরা যে আমার পথ কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধটি ভালো করে পড়ে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে আমার পথ প্রবন্ধে সবসময় সত্যের পথে চলার জন্য বলা হয়েছিল। তাহলে উত্তর হবে সত্যের পথ। মাসিপিসি গল্পে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? মাসিপিসি গল্পটি পূর্বাশা পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়। মাসিপিসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত? আমরা যদি মাসিপিসি গল্পটি ভালো করে পড়ে থাকি আমরা জানি আল্লাদির বাবা মা কলেরা রোগে মারা যায়। তাহলে উত্তর হবে কলেরা। রেইনকোট গল্পের গল্পকথক কে ছিলেন? এটা আমরা সবাই জানি নুরুল হুদা। নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? নুরুল হুদা কেমিস্ট্রি বিষয়ক শিক্ষক ছিলেন। ধান কাটা হলসারা চরণটির মাধ্যমে কোন ভাবটি প্রকাশ পেয়েছে? আমরা যদি সোনার তরী কবিতাটি ভালো করে পড়ে থাকি তাহলে আমরা বুঝতে পারবো ধান কাটা হলসারা চরণটির মাধ্যমে ফসল তোলার তারা এই বিষয়টির ভাব প্রকাশ পেয়েছে। সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি ছিল? মহাকালের প্রতীক ছিল নৌকা। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? বিদ্রোহী কবিতায় কবি সবসময় নিজেকেই কুর্নিশ করেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? আমরা সবাই জানি অগ্নিবীণা কাব্যগ্রন্থ 1922 সালে প্রকাশিত হয়। তাহারি পরে মনে কবিতায় কবির কাকে মনে পড়ে? আমরা সবাই জানি তাহারি পরে মনে কবিতায় কবি মাঘের সন্ন্যাসীকে মনে পড়ে, কারণ শীতকালেই তার ষাঁড় মারা গিয়েছিল। 18 বছর বয়স কবিতায় কোন ছন্দটি রয়েছে? কবি জসীমউদ্দীন কত সালে জন্মগ্রহণ করে? আমরা সবাই জানি কবি জসীমউদ্দীন 1903 সালে জন্মগ্রহণ করে। প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন।
কুহেলি শব্দের অর্থ কী? কুহেলি শব্দের অর্থ কুয়াশা। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের উল্লেখ রয়েছে? ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া ফুলের উল্লেখ রয়েছে। ভাষী শহীদদের রক্তের বুদবুদ কোনটি? কৃষ্ণচূড়া। আজকে আমাদের শেষ প্রশ্ন, কবিতাকে কবি কি বলে অভিহিত করেছেন? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি ভালো করে পড়ে থাকি, তাহলে আমরা বলতে পারবো কবিতাকে কবি কি বলে অভিহিত করেছেন। কর্ষিত জমির শস্যদানা। সঠিক উত্তর হবে কর্ষিত জমির শস্যদানা। আজকে আমাদের শেষ প্রশ্ন, কবিতাকে কবি কি বলে অভিহিত করেছেন? আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি ভালো করে পড়ে থাকি, তাহলে অবশ্যই আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো। কবিতাকে কবি কর্ষিত জমির শস্যদানা বলে অভিহিত করেছেন। ওকে বন্ধুরা, ধন্যবাদ। আশা করছি তোমাদের ভিডিওটি কাজে লাগবে। সামনে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।